প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সিন্ধু তীরে কবিতা থেকে 3 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে অতি মনোহর দেশ, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, সিন্ধু তীরে কবিতাংশ অনুসরণে মনোহর দেশটির বর্ণনা দাও। লেখো, কবি সৈয়দ আলাওল বিরচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত সিন্ধু তীরে কবিতায় একটি সৌন্দর্যপূর্ণ মনোরম অঞ্চলের উল্লেখ আছে। দাঁড়িয়ে দাও। কাব্যাংশ অনুসরণে দেশটি আসলে একটি দিব্য নগরী, কমা দাও, যা সমুদ্রের ঠিক মধ্যভাগে অবস্থিত। দাঁড়িয়ে দাও। এই দিব্যপুরী সিন্ধু তীরেই ভেলায় ভাসতে ভাসতে এসে উপস্থিত হন হতচেতন পদ্মাবতী ও তাঁর 4 সখী। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, অপরূপ দেশটির বিশেষত্ব তার সামাজিক পরিবেশ। দাঁড়িয়ে দাও। কারণ অঞ্চলটিতে দুঃখ, দুর্দশা, হতাশার কোনো স্পর্শ নেই, কমা দাও, বরং রয়েছে সত্য ধর্ম ও সৎ আচার আচরণের সুশৃঙ্খল নিয়মতন্ত্র। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে লেখো, অনুমান করে নিজ চিতে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, পদ্মা অচেতন পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে কি কি বিষয় কল্পনা করেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে, সৈয়দ আলাওল বিরচিত পদ্মাবতী কাব্যের অন্তর্ভুক্ত সিন্ধু তীরে কবিতাটিতে সমুদ্র দহিতা পদ্মা কোনো এক প্রত্যুষে অদূরবর্তী সিন্ধু তটে একটি ভেলা ভাসতে দেখে প্রথমে ছুটে যান এবং গিয়ে 4 সখী সহ পদ্মাবতীকে অচেতন অবস্থায় প্রত্যক্ষ করেন। দাঁড়িয়ে দাও। প্যারাচেঞ্জ করে লিখবে, প্রথম দর্শনে তিনি পদ্মাবতীর রূপ দেখে আশ্চর্য ও ক্রমে মুগ্ধ হন এবং সেই মুগ্ধতা বশত তাকে স্বর্গে ইন্দ্রের রাজসভার অপরূপা নর্তকী রম্ভার চেয়েও রূপসী হিসেবে কল্পনা করেন। দাঁড়িয়ে দাও। পরক্ষণে অনুমান করেন পদ্মাবতী হয়তো সত্যিই কোনো শাপগ্রস্তা সুন্দরী কিংবা স্বর্গভ্রষ্টা দেবী, কমা দাও,
যিনি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন? দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, সখী সবে আজ্ঞা দিল, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কে কমা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন তা সিন্ধু তীরে কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তর লিখবে, সৈয়দ আলাওল বিরচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত সিন্ধু তীরে কবিতায় ভোরবেলা সমুদ্রপুরী থেকে সিন্ধু তীরে আসার সময় সিন্ধু কন্যা পদ্মা সমুদ্র তটে একটি ভেলায় পদ্মাবতী ও তাঁর 4 জন সখীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে দাও। এরপর বিধিকে স্মরণ করে তিনি পঞ্চকন্যার প্রাণ উদ্ধারে সচেষ্ট হন। দাঁড়িয়ে দাও। পদ্মা তাঁর সখীদের আজ্ঞা দেন উদ্যানের মাঝে তাদের নিয়ে গিয়ে বস্ত্র দিয়ে গা ঢেকে কমা আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্র সহযোগে মহৌষধি প্রয়োগ করার। দাঁড়িয়ে দাও। এর ফলেই 4 দণ্ড বাদে প্রত্যেকে জ্ঞান ফিরে পান। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, বিধি মোড়ে না করো নৈরাশ। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, উদ্ধৃতাংশটির বক্তাকে জিজ্ঞাসা ছিল দাও, ওই সঙ্গে লিখবে বক্তব্যটির তাৎপর্য প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। উত্তর লিখবে, কবি সৈয়দ আলাওল বিরচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত সিন্ধু তীরে কবিতায় উদ্ধৃতাংশটির বক্তা সমুদ্রকন্যা পদ্মা। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, পদ্মাবতীকে সখী সহ মান্দাসে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে সিন্ধু কন্যা প্রথমে তার রূপে মোহিত হলেও পরে পদ্মাবতীর জীবনী শক্তি কিছুমাত্র অবশিষ্ট রয়েছে দেখে তাকে বাঁচিয়ে তুলতে সচেষ্ট হন। দাঁড়িয়ে দাও। সমুদ্র দুহিতা প্রথমেই সর্বশক্তিমান বিধিকে স্মরণ করেন এবং আশা করেন জ্যোতির্ময় নিরঞ্জনের কৃপায় কমা দাও তাঁর পিতার পুণ্য ফল ও নিজের ভাগ্যবলের দৌলতে পঞ্চকন্যা জীবন ফিরে পাবেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো।
আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।